গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল হাসপাতালের লিফটে আটকে থেকে রোগী মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও মৃতের স্বজনদের আলাদা ধরনের দাবি নিয়ে চলছে তোলপাড়। হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়াও লিফটের মূল ব্যবস্থাপনার দায়িত্বে আছে গণপূর্ত বিভাগের বিদ্যুৎ বিভাগ। তাদের তত্ত্বাবধানে পরিচালিত লিফটের মান ও তাদের ব্যবস্থাপনা নিয়ে উঠছে নানা প্রশ্ন। ইকবাল আহমেদ সরকারি তথ্য ও ছবিতে প্রতিবেদন। গাজীপুরের লিফটে আটকে থেকে রোগী মারা যাওয়ার ঘটনায় গণপূর্ত বিভাগ ও হাসপাতাল কর্তৃপক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। এদিকে লিফটের মান ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলছেন রোগীর স্বজনরা। ওই সময়ে লিফটে আটকে থাকা নাম্বারে বারবার ফোন দিয়েও কাউকে পাওয়া যায়নি বলে অভিযোগ তাদের। তারা জানান ৩রা মে এই হাসপাতালের ১২ তলা থেকে পড়ে মারা যান এক রোগী। তারা যদি আসতো ৩ মিনিট কি ১০ মিনিট ১৫ মিনিট পরও তো আমার মা ঘুরে সুস্থ, কিছু হইতো না। কেমনে মানুষ বালা মানুষে বাঁচানা রুগী মানে এতক্ষণ ভালো ছিল, পরে হঠাৎ করে শ্বাস উপরের দিকে ওঠা শুরু হয়েছে আমার লিফটের ভিতরে, মানে অনেক বড় বড় শ্বাস নিতেছে। তাদের এই অবহেলা আজকে আমাদের মাকে কাইরে নিছে। যদি তারা এই অবহেলা না করতো তাহলে কিরকম হইতো, আমরা কি আর বিচার পাবো না? মানসম্মতর ব্যাপারে আমার মনে হয় যে লিফটগুলোর মান একটু কম, কেননা অনেক সময় লিফট অনেক স্লো চলে। নির্বাহী প্রকৌশলী ও হাসপাতালের উপপরিচালক এ ব্যাপারে পরিচালকের পক্ষ থেকে একটি চিঠি পাঠান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর। জানান লিফটের সার্বিক ব্যবস্থাপনার মূল দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষের নয়, গণপূর্ত বিভাগের। তবে এই বিষয়ে বক্তব্যের জন্য গণপূর্ত বিভাগের কাউকেই পাওয়া যায়নি। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি কাজ করছে। অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অন্য একটি কমিটিও তদন্ত করছে। লিফটগুলো প্রকল্প পরিচালক সাহেবই কিনেছেন এবং এটা স্থাপনের পর থেকে এটা মেনটেনেন্স তারাই করছেন। লিফটম্যানগুলো তাদের নির্দেশনাতেই চলে। হ্যাঁ, দায়টা পুরোটাই তাদেরই, গণপূর্ত। রবিবার গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ৯ম ও ১০ম তলার মাঝামাঝি প্রায় ১০ মিনিট লিফটে আটকে থাকার পর এক পর্যায়ে মারা যান হার্টের রোগী মমতাজ বেগম। শরীফ আজাদ প্রীতম, ৭১।